নমস্কার বন্ধুরা, আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই সুন্দর একটা চাটনি, সেটা হচ্ছে পেঁপে দিয়ে প্লাস্টিক চাটনি। এই চাটনিটা পেঁপে দিয়ে প্লাস্টিক চাটনি একবার খেয়ে দেখার আপনাদের কাছে অনুরোধ রইল। খুবই সুন্দর খেতে। এই চাটনিটা পেঁপে দিয়ে তৈরি করা। আপনাদের কেমন লাগছে? যদি এই চাটনিটা আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে। এই পেঁপে চাটনিটা তৈরি করার জন্য আমি একটা পেঁপে নিয়েছি। একটা পেঁপেকে 4টে টুকরো করে একটা টুকরো আমি চাটনির জন্য নিয়েছি। পেঁপেটা 4 ভাগের 1 ভাগ আমি পাতলা করে কেটে নিয়েছি। আমি বঁটি দিয়ে কেটেছি, আপনারা ছুরি বা সবজি কাটা গেটার দিয়েও কেটে নিতে পারেন। তবে বঁটি দিয়ে আমি সুন্দরভাবে সমান সমান করে পাতলা করে কেটে নিয়েছি। আমি খুব পাতলা করে কেটে নিয়েছি বঁটি দিয়ে। দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি 2-1টা টুকরো কত পাতলা করে আমি কেটে নিয়েছি। পেঁপেগুলো আমি খুব পাতলা করে কেটে নিয়েছি, আর কেটে নেওয়ার পর ভালো করে জলেতে ধুয়ে নিয়ে 5 মিনিট জলেতে ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে একটা পাতিলেবু কেটে নিয়েছি। পাতিলেবুটা আমি প্লাস্টিক চাটনিতে পরে দেবো বলে নিয়ে নিয়েছি। পেঁপেটা সেদ্ধ করে নেওয়ার জন্য আমি কড়াইতে 1 কাপ জল নিয়ে নিলাম। জলটা ভালো ফুটে এসেছে। এই ফুটন্ত জলেতে আমি পেঁপেগুলো, পাতলা করে কেটে রাখা পেঁপের টুকরোগুলো দিয়ে দিলাম। পাতলা করে কেটে নেওয়া পেঁপের টুকরোগুলো গরম জলে দিয়ে নাড়াচাড়া করে আমি একটু সেদ্ধ করে নেব। পেঁপেটা আমার সেদ্ধ হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন পেঁপের রঙটা বদলে গেছে। আমি এখন গ্যাসটা বন্ধ করে রাখছি। আবার কড়াইটা আমি বসিয়ে দিলাম। 1 বাটি কাঁচের বাটির চিনি নিয়ে নিলাম, আর নিয়ে নিচ্ছি 1 বাটি জল। আমি রসটা প্রথমে করে নেব। চিনিটা অনেকটা গরম জলে ফুটে এসেছে। এখন আমি 1 ইঞ্চি আদা পাতলা করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। এতে চাটনিটা খুব সুন্দর আদার একটা গন্ধ হবে। চিনির রসে আদার টুকরোগুলো ভালো করে ফুটে গেছে। এখন আমি আদার টুকরোগুলো রস থেকে তুলে নিচ্ছি। সব আদার টুকরোগুলো আমি বাটিতে তুলে নিলাম। সেদ্ধ করে রাখা পেঁপেগুলো আমি রসের মধ্যে দিয়ে দেবো। দেখুন কত সুন্দরভাবে আমি সেদ্ধ করে নিয়েছি। একেবারে গলা না, পুরো শক্ত শক্ত আছে, কিন্তু দেখে মনে করবেন যে সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ করে রাখা পেঁপেগুলো আমি রসের মধ্যে দিয়ে দিলাম, আর রসটা বেশ ঘন হয়ে এলে তবেই কিন্তু পেঁপেগুলো দেবেন। এর মধ্যে দিয়ে দিলাম কাজু আর কিশমিশটা আমি ধুয়ে রেখেছিলাম, সেটা মিশিয়ে দিলাম। চিনি রসটা ঘন হয়ে গেলে সেদ্ধ করে রাখা পেঁপেগুলো দিয়ে নাড়াচাড়া করে ফুটিয়ে নেবেন। আর আপনারা যদি সাদা রাখতে চান এরকম রাখতে পারেন। আমি একটু হলুদ আর লবণ দিয়ে ফুটিয়ে নেব। চাটনিটা তৈরি হয়ে গেছে, বাটিতে ঢেলে নিয়েছি। ঠান্ডা হয়ে গেলে লেবুর রসটা দেব। চাটনিটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। আমি এখন একটা লেবুর রস নিকড়ে এর মধ্যে রসটা দিয়ে দিচ্ছি, তারপর চামচে করে ভালো করে মিশিয়ে নেব। রসটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখন প্লেটে তুলে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর এই প্লাস্টিক চাটনিটা তৈরি করে নিয়েছি। আমি হাতে করে পেঁপেগুলো তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন পুরো প্লাস্টিকের মতনই লাগছে। এতটাই সুন্দর চাটনিটা, আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছু দিয়ে খেতে পারেন। বহু পুরনো দিনের পেঁপে দিয়ে এই প্লাস্টিক চাটনি খেতে খুবই সুন্দর হতো। আগেকার দিনে কাজের বাড়িতে, সব কাজের বাড়িতেই হতো। আজকে আপনাদের সাথে শেয়ার করলাম পেঁপে দিয়ে প্লাস্টিক চাটনি। অপূর্ব সুন্দর, একবার খেয়ে দেখবেন। আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানাবেন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন। নমস্কার।